الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের তাফসীরের মজমাতে বসার তৌফিক দিয়েছে। আজকে আমরা আমাদের নিয়মিত তাফসীরের জন্য সূরাতুল বাকারা এর 163 এবং 164 নম্বর এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার একত্ববাদের দলিল দিচ্ছেন। যারা এটা বিশ্বাস করতে চায় না, যারা মানতে চায় না যে এই গোটা পৃথিবীর বানানেওয়ালা খালিক একমাত্র আল্লাহ, এই গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ইবাদতের উপযুক্ত সত্তা একমাত্র আল্লাহ, এই গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদার একমাত্র তাদেরকে বলছেন আল্লাহ তাআলা ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এবং তোমাদের ইলাহ একক ইলাহ, এক ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি অর্থাৎ রহমান এবং রহিম ব্যতীত অন্য কোনো ইলাহ বা মাবুদ নেই। এই গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য তারা যদি ইবাদত করতে চায়, বন্দেগী করতে চায়, বন্দেগী করার উপযুক্ত একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি রহমান এবং যিনি রহিম। রহমান আর রহিম দুটা শব্দের ভিতরেই রহমত এর মাদ্দাটা আছে, মূল বিষয়টা দয়ার যে ব্যাপারটা সেটা এখানে আছে। এরপরেও মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে যারা লুগাবি ভাষাবিদ যারা, তারা বলছেন একটু পার্থক্য আছে দুটার ভিতরে। রহমানের বেশি প্রয়োগ বা এটার প্রকাশ ক্ষেত্র দুনিয়াতে ঘটে, রহিমের প্রকাশ ক্ষেত্রটা বা এর প্রকাশটা বেশিরভাগ ঘটবে পরকালে। রহমান মানে হচ্ছে যিনি অতি দয়ালু, এতটাই বেশি দয়া করেন যে এখানে কোনো রকমের বাছ বিচার করা হয় না। যারা আল্লাহ পাকের অনুগত তাদের প্রতিও যেরকম দয়া করেন, যারা আল্লাহকে মানে না তাদের প্রতিও দয়া করেন। ইনি হচ্ছেন রহমান। দুনিয়াতে এর বহির্প্রকাশটা বেশি কেন? আমরা দেখি দুনিয়াতে 600 কোটির উপরে মানুষ আছে, এর ভিতরে মুসলমান মাত্র 2 কোটি, 200 কোটি। 400 কোটির উপরে মানুষ আল্লাহকে মানে না। এর ভিতরে একটা অংশ আছে আল্লাহ পাকের অস্তিত্বকে স্বীকারই করে না। আর যারা আল্লাহ পাকের অস্তিত্বকে স্বীকার করে তারা আল্লাহ পাকের কথা মতো আল্লাহ পাকের গোলামি বা ইবাদত করে না। গোটা পৃথিবীতে মুসলমান বেশি না কাফের বেশি? কাফের বেশি। এখন বলেন যারা কাফের, যারা আল্লাহকে মানে না, আল্লাহর গোলামি করে না, তাদেরকে আল্লাহ পাক না খাইয়ে রাখছেন না খাওয়াই দিচ্ছেন? অনেক ক্ষেত্রে বাহ্যিকভাবে দেখা যায় কাফেররা মুসলমানদের যে কেস ভালো আছে মনে হয়, অর্থ সম্পদ, খানা দানা, স্বাস্থ্য, চিকিৎসা, দুনিয়াবি যত রকমের সুযোগ সুবিধার প্রয়োজন হয়, বাহ্যিক দৃষ্টিতে অনেক সময় আমরা দেখি মুসলমানদের যে কাফেররা কি আছে, ভালো আছে, অথচ এরা আল্লাহকে মানে না, আল্লাহ পাকের নাফরমানি করে। এরপরও আল্লাহ পাক তাদেরকে খাওয়াইতেছেন, পালতেছেন, তাদেরকে লম্বা হায়াত দিচ্ছেন। আমেরিকার একটা প্রেসিডেন্ট কত লম্বা লম্বা হায়াত পায়,
প্রায় 100 বছর লাগাত বাইচা থাকে। বর্তমান যে বইরা কুনকুন্যাটা আছে সারা দুনিয়া তসতস করে ফেলার চেষ্টা করতেছে, অথচ বয়স তার 80-র উপরে। ডোনাল্ড ট্রাম্প, সাইদুল ভাই এটা ভালো জানে বয়সটা কত হবে, এটা 90-এর কাছাকাছি না। এখনো আমাদের দেশে 80 বছরের মানুষ অনেক সময় দেখবেন যে একবারে পুরা কুহাই দিয়েছে বই। 80 বছর যাওয়া লাগে না, আর আগেই মনে হয় যে কি হয়ে গেছে, কত রকমের অসুখ বিসুখ, এটা সেটা, উপায় নাই। অথচ 80 বছরের উপরে সারা দুনিয়াকে সেনা চালানোর চেষ্টা করতেছে। এখানে হুমকি দিয়ে, ওখানে ধমকি মারে, এটা করে ফেলবে, ওটা করে ফেলবে। তো এদেরকে আল্লাহ তাআলা শক্তি, সামর্থ্য, টাকা পয়সা, অর্থ, বিত্ত, ক্ষমতা এইগুলো দিচ্ছেন। দুনিয়াতে যারা আল্লাহ পাকের গোলামি করে তাদের প্রতিও আল্লাহ পাক দয়া করতেছেন। যারা আল্লাহ পাকের নাফরমানি করে তাদের খানা পিনা বন্ধ করেন নাই, এর মানে আল্লাহ পাক তাদের প্রতিও কি করতেছেন, দয়া করতেছেন। এটার অর্থ হচ্ছে রহমান, আর একটা হচ্ছে রহিম। এর বেশি যে প্রকাশটা ঘটবে সেটা হচ্ছে পরকালে। রাহিম মানে হচ্ছে যিনি বিশেষ একটা শ্রেণীর প্রতি রহমত করে থাকেন। তো মারা যাওয়ার পরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে শুধুমাত্র যারা জান্নাতি তাদের প্রতি, যারা জাহান্নামী তারা আল্লাহ পাকের কি পাবে না, রহমত পাবে না। এই জন্য আল্লাহ পাক রহমান ও আল্লাহ পাক রহিম, দুনিয়ার হিসাবে বিবেচনা করলে আল্লাহ পাক রহমান অতি দয়ালু, আর রাহিম মানে হচ্ছে যিনি চির দয়ালু, চিরকাল ধরে, অনন্তকাল ধরে যিনি দয়া করতে থাকবেন তাকে বলে রাহিম। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কতদিন পর্যন্ত জান্নাতে থাকবে আপনাদের জানা আছে? কতদিন পর্যন্ত? হ্যাঁ, শুরু আছে শেষ নাই। এটা হচ্ছে রহিম, যিনি অনন্তকাল ধরে শেষহীন, যিনি দয়া করতে থাকবেন। এই দয়ার কোনো কি নেই, শেষ নেই, এটাকে বলে রাহিম। তো আল্লাহ পাক জান্নাতীদের উপরে দয়া করতেই থাকবেন, এর কোনো শেষ নাই। তো সে রহমান এবং রহিম যিনি, তিনি ছাড়া আমাদের জন্য আর কোনো মাবুদ নাই। তিনি আমাদের জন্য ইবাদতের উপযুক্ত একমাত্র সত্তা। সুতরাং ইবাদত একমাত্র করতে হবে আল্লাহ। এবং এটা আল্লাহ পাক কুরআনুল কারীমের এক আয়াতে যারা যুক্তিরা বুঝতে চায় তাদেরকে বুঝিয়েছেন এইভাবে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি এই আকাশ আর নবমণ্ডলে আল্লাহ ব্যতীত একাধিক ইলাহ যদি থাকতো তাহলে আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। আল্লাহ যদি কয়জন হইতেন, 2জন বা 3জন হইতেন, নাউযুবিল্লাহ, তাহলে গোটা পৃথিবী কি হয়ে যেত, ধ্বংস। এক আল্লাহ বলতেন এইটা যে বাংলাদেশে মাত্র ফসলগুলো কাটা হইতেছে, কাটার মৌসুম হয়েছে, এখন বৃষ্টি দেওয়া যাবে না, বৃষ্টি অন্য জায়গায় দেওয়া হবে। আরেক আল্লাহ বলতো যেহেতু বাংলাদেশের মানুষগুলো নাফরমানি করে বৃষ্টি এখনই দেওয়া না। তো দুই আল্লাহর ভিতরে কি লাগতো, দ্বন্দ্ব হইতো। এক আল্লাহ বলতেন বৃষ্টি দেওয়া যাবে না, ফসল নষ্ট হবে। আরেক আল্লাহ বলতেন বৃষ্টি দিতে হবে, কারণ এরা নাফরমানি করে। দুই আল্লাহর ভিতরে গন্ডগোল হইয়া যখন দুই আল্লাহ দুই রকমের সিদ্ধান্ত দিয়ে দিতেন তো বিশাল কি লেগে যেত, গন্ডগোল হইয়া আসমান জমিন মেসাকার হয়ে। আমরা দেখি গোটা এই পৃথিবীতে ছোট্ট একটা রাষ্ট্রের ছোট্ট কিছু মানুষ, তারা তাদের ক্ষমতার দ্বন্দ্ব মিটাইতে গিয়া এমন মেসাকার করে, এমন ভাঙচুর, এত কিছু করে রাষ্ট্রের বহু রাষ্ট্রীয় সম্পত্তি কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এমনকি কোনো কোনো আন্দোলনে শত শত মানুষ মারা পর্যন্ত যায়। এমনটা হইতেছে না? একজন মানুষ যদি তার ক্ষমতা দেখাই দিকে এই পরিমাণ ক্ষয়ক্ষতি করে ফেলতে পারে, যিনি গোটা পৃথিবীর মালিক, এরকম ক্ষমতাধর সত্তারা যদি পরস্পরে গন্ডগোল করতো, লাফাসাদাতা, গোটা আসমান আর জমিন কি হয়ে যেত। আর আপনি কি মনে করেন এক আল্লাহর হটকালে যদি আসমান কতটা ভাঙ্গা পড়ে, যেখানে ভাঙ্গা পড়বে ওই জায়গার কি অবস্থা হইত? এই জন্য আল্লাহ বলছেন একাধিক মাবুদ থাকাটা এটা কোনোভাবেই সম্ভব না। এক আল্লাহ ব্যতীত যদি একাধিক ইলাহ থাকতো তাহলে আসমান জমিন ধ্বংস হইতো। হাজার হাজার বছর পার হয়ে গেছে, আসমান জমিন যেহেতু ধ্বংস হয় নাই, এর মানে মাবুদ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সুতরাং এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে কিছু বেঈমান কাফের বলতে শুরু করলো এই কথা, এ মুসলমানেরা কি বলো তোমরা এই কথা?
আমাদের এত মাবুদ মিলেই তো সবকিছু সামলাইতে পারতেছেন না, তোমাদের এক মাবুদ এত কিছু কেমনে সামলাইবো, এত বিশাল দুনিয়া? প্রশ্ন করতে শুরু করছে। তোমরা যে বলো যে মাবুদ একজন, ইলাহ কয়জন? একজন। এর প্রমাণটা কি, দলিল কি মাবুদ যে একজন? আমরা দেখি এত শত শত মাবুদ। আরবের কাফেররা অনেক দেবতা ছিল, এদের লাত, উজ্জা, মানাত। যেরকম বর্তমানে একটা সম্প্রদায়ের অনেক মাবুদ আছে না, দুর্গা, কালী, সরস্বতী ইত্যাদি ইত্যাদি আছে অনেক রকমের। তো সবাই মিলেও তো দুনিয়াতে অনেক সময় কি আনতে পারে না, শান্তি আনতে পারে না। তো এক আল্লাহ কিভাবে গোটা দুনিয়া সামলাবে? এটা তাদের মনে একটা প্রশ্ন। তারা প্রশ্ন করলো, তাদের প্রশ্নের উত্তর আল্লাহ দিচ্ছেন, তোমরা যদি এটা বুঝতে চাও গোটা পৃথিবীর পিছনে নেপথ্যের যিনি কাজ করেন ওই সত্তা শুধুমাত্র একজন, তাহলে আল্লাহ পাকের কিছু কুদরত, আল্লাহ পাকের কিছু নিদর্শন দুনিয়াতে এরকম আছে, এইগুলোর মধ্যে ভালো করে খেয়াল করো, তাহলেই বুঝতে পারবা এই সবগুলোর পিছনে একমাত্র একক সত্তা আল্লাহ আছেন, অন্য আর কেউ নেই, থাকতে পারে না। কি আছে নিদর্শন এরকম? আল্লাহ বলতেছেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশমণ্ডলী আর জমিনের সৃষ্টির ভিতরে নিদর্শন আছে। হাজার হাজার বছর আগে আল্লাহ পাক এই আকাশকে তৈরি করছে। আমাদের এই ছাদ কত কিছুদিন আগে রং করা হয়েছে, 20 বছর আগের ছাদ, পলেস্তারা নষ্ট হয়ে যেতেছে, রং উঠে যেতেছে, এটাকে আবার কি করতে হয়েছে? সংস্কার করতে হয়েছে। হাজার হাজার বছর ধরে আল্লাহ পাক আকাশ বানাইছেন। এই আকাশ কোনো দিক থেকে আপনারা কি দেখছেন যে তার রং নষ্ট হয়ে গেছে, বা কোনো এক দিক থেকে ফাইটা গেছে, ভাঙ্গা পড়ার কি আছে, ভয় আছে, এরকম কোনো চান্স আছে? তা বলছে, তোমরা কি সেই আকাশের দিকে দেখো না যে আকাশকে আল্লাহ তাআলা বানিয়েছেন স্তম্ভবিহীন, খুঁটিবিহীন। কি বানিয়েছে? আকাশ আল্লাহ পাক বানায় আছে। ছোট্ট একটা ছাদ বানাই দিকে কতগুলো পিলার লাগে, বিগাইরে আমাদিন তারাও না। তোমরা কি দেখো না সেই সত্তার দিকে যিনি এত বিশাল আসমান তৈরি করেছেন, একটাও কি লাগে নাই, পিলার বা স্তম্ভ, একটাও খুঁটির প্রয়োজন হয় নাই। এই আকাশমণ্ডলী এবং জমিনের দিকে তাকাও, এই জমিনের ভিতরে এমন বহু কিছু আল্লাহ পাক দিয়ে রেখেছেন। যদি পৃথিবীর মানুষ শুধুমাত্র আসমান আর জমিনের এই সৃষ্টিটার ভিতর একটু চিন্তা করে যে আল্লাহ পাক কীভাবে এই বিশাল জিনিস তৈরি করলেন, তাহলে সে আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন এর ভিতরে সে পাবে। আল্লাহ বলেন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের এই যে পর্যায়ক্রমে যে আনাগোনা, একবার রাত্রি আসতেছে, রাত্রি গিয়ে আবার দিন আসতেছে, দিন গিয়ে আবার রাত আসতেছে, এই যে রাত্রি আর দিনের পালাক্রমে আনাগোনা যে হচ্ছে, এটার ভিতরে আল্লাহ পাকের কুদরতের নিদর্শন আছে। আল্লাহ পাক এই যে রাত আর দিনকে, রাতকে এখানে আল্লাহ পাক আগে উল্লেখ করছেন, দিনকে পরে উল্লেখ করছেন। আপনারা জানেন কিনা, এটা জানা আছে আপনাদের? আরবি হিসাবে রাত আগে না দিন আসে? কোনটা আগে? রাত আগে না দিন আগে? রাত আগে। এই জন্য আজকে সন্ধ্যা থেকে কিন্তু 29 জিলহজ শুরু হয়েছে। আজকে সূর্যাস্তের আগ পর্যন্ত 28 জিলহজ ছিল। এই যে সূর্যাস্তের পর থেকে কত জিলহজ শুরু হয়েছে? 29 তারিখ শুরু হয়ে গেছে। আজকে যে রাত্রিটা, এটা 29 তারিখের রাত্রি চলতেছে। তা আল্লাহ বলেন, এই যে রাত আর দিনের পালাক্রমে যে আনাগোনা, আসা যাওয়া, এটার ভিতরে আল্লাহ পাককে চেনার মতো, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের শক্তি আর ক্ষমতা বুঝবার মতো কি আছে? নিদর্শন। যদি এমনটা হইতো যে এটার পিছনে কেউ নাই, এই যে রাত আর দিনকে যে আল্লাহ পাক আনাগোনা করাইতেছেন, এটার ভিতরে আনাগোনা করাইবার মতো কোনো সত্তা নাই, তাহলে এমন অ্যাক্সিডেন্ট হইতো কখনো কখনো রাত্রি থেকে যেত, এটার কি হইতো না? দিন হইতো না। আপনারা দেখছেন না, বাস চলতেছে নেত্রকোনা থেকে ঢাকার দিকে যাইতেছে, রাস্তায় গিয়ে এমন একটু অসুবিধা হয়েছে, এই বাস আর চলে না। আমরা একবার মক্কা থেকে মদিনায় যাচ্ছি, এই রাস্তায় বাস নষ্ট হয়েছে, এই বাস আর চলে না, এটাকে কোনোভাবেই আর চালানো গেল না। পরে আমাদেরকে একটাতে জায়গা রাইখা দেওয়া কোনো ক্রমে এই কোম্পানির আর একটা বাস খবর দিয়ে আনানো হয়েছে, ওই বাস আইসা বাকি পরটা আমাদেরকে ওই বাস করে নিয়ে গেছে। এখন যদি দিন আর রাতের পিছনে কোনো মহাশক্তিশালী সত্তা না থাকতেন, মাঝে মধ্যে এমন হইতো এই সূর্য মামা থেমে যেত, এটা যে থামতো আর চলতো না। ধরেন যে আল্লাহ না করুক দুপুর 1টার সময় থেমে গেছে, এটা এদিকেও যায় না ওদিকেও যায় না, এটার পিছনে কোনো চালানে বলা নাই, আটকায় গেছে গা, কি অবস্থা হইতো? 24 ঘন্টা এসি চালায় রাখা সম্ভব হইতো? মানুষ বিশাল কষ্টের ভিতরে পড়তো।
এই যে হাজার হাজার বছর ধরে সূর্য চলছে, এটা কখনো এমন হয় নাই যে সূর্য ঠাস করে থেমে গেছে, এটাকে আর চালানো যাইতেছে না। আল্লাহ তাআলা দুই একজন নবীর মুজিজা হিসাবে মাঝে মধ্যে কিছুক্ষণের জন্য সূর্যকে থামাইছে। ওটা হলো ভিন্ন ঘটনা, ওটাও থামাইছেন। কে থামাইছে? আল্লাহ পাক থামাইছে। কিন্তু এমনিতে সূর্যকে থামানো হয় না। এই যে সূর্য চলছে, অনবরত চলছে, থামতেছে না, এই চালানেওয়ালা পিছনে কি? আল্লাহ। যদি সব সময় দিন হইতো, মানুষগুলো রোদের তাপে ঝলসে যেত, বিভিন্ন পশু পাখি শুকায়া কাঠ হইয়া বইরা একবারে তেজপাতা হয়ে যেত, তো আল্লাহ পাক না, বলছেন না, সূর্য চলবে, এটার পিছনে পিছনে সূর্য চলতে চলতে দিন দূর হবে, রাত্রি আসবে। ওয়াজআলনা আল-লাইলা লিবাস ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন যে আমি তোমাদের জন্য রাতের ঘুমটাকে ক্লান্তি দূরকারী বানায় দিচ্ছি। সারাদিন মানুষ কাজ করবে, ফজরের পরে ভ্যান নিয়ে বের হবে সাইদুল ভাই, মাছ বাজারে গিয়ে বড় বড় বস্তার বোঝা টানবে। এই যে সারাদিন ক্লান্তি শ্রান্তি যেটা জমবে, সূর্যাস্তের পরে খাওয়া দাওয়া করবে, মাগরিবের পরে এশার নামাজ পড়তে মসজিদে আসবে, এশার নামাজ পড়ে গিয়ে শুয়ে ঘুমায় পড়বে, ফজরের সময় ঘুম থেকে উঠে দেখবে সারাদিনের ক্লান্তি শেষ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি তোমাদের জন্য রাতের ঘুমটাকে ক্লান্তি দূরকারী বানায় দিচ্ছি। এখন আমাদের ক্লান্তি দূর হয় না, আমরা ক্লান্ত, আমরা শ্রান্ত, আমাদের অসুবিধা, আমাদের মাথা ঘুরে, আমাদের মাথা ব্যথা হয়। আজকের ব্যাপারে পড়লাম, ঢাকার অধিকাংশ বাচ্চা কাচ্চাদের চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে। এই রিপোর্টটা পড়ছেন কেউ আজকে আপনারা? এটার কারণ কি? বলছে যে মোবাইলের যে আলোটা, মোবাইল যে ব্যবহার করতেছে, এই মোবাইল ব্যবহারের কারণে ঢাকার অধিকাংশ বাচ্চা কাচ্চাদের চোখের দৃষ্টি নষ্ট হচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে। রাতকে দেওয়া হয়েছিল ঘুমানোর জন্যে, কিন্তু আমরা রাত্রিবেলায় না ঘুমাইয়া কি করতেছি? এই মোবাইল দেখতেছি, মোবাইল ব্যবহার করতেছি। তা আমি তো ক্লান্তি দূরকারী যে ওষুধটা, ঘুমটা, সেই ঘুমটা তো আমি গ্রহণই করতেছি না। আমার ক্লান্তি দূর করবে যে ওষুধটা, আমার ধরেন যে একজন ব্লাড প্রেশারের রোগী, তার হাই প্রেশার, আর তার প্রেশার বেশি উঠে যায়, অসুবিধা হয়ে যায়, এই জন্য চিকিৎসক তাকে ওষুধ দেওয়া রাখছে ব্লাড প্রেশার, যেন ওষুধটা খেলে তার প্রেশারটা কি না হয়, বাইরা। এখন তার অতিরিক্ত প্রেশারটাকে দমায় রাখবে যে ওষুধটা না খাইলে দমবে না বাড়বে। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের ক্লান্তি দূর করবার জন্য একটা আসমানি ওষুধ দিচ্ছেন, রাত্রিবেলায় এসার করে ঘুমায়। মানুষ ঘুমাবে, তার ক্লান্তি কি হবে? দূর হবে। এখন সে ঘুমায় না। তো যে ওষুধটা তার ক্লান্তি দূর করার কথা, সেই ওষুধটা সে কি করলো না? গ্রহণ করলো না। তাকে 6 ঘন্টা 7 ঘন্টা টানা ঘুমানোর কথা ছিল, এই টানা যদি সে 7 ঘন্টা ঘুমাইতে পারে, তার ক্লান্তি দূর হয়ে যায়। তো এখন সে ঘুমায় নাই, তার ক্লান্তিও দূর হয়ে গেছে না। এই দোষ কার? আল্লাহ নাকি আমার? আমি সেই ওষুধটা গ্রহণ করি নাই। ডাক্তার বলছিল 500 ml এর একটা ট্যাবলেট আপনাকে গ্রহণ করতে হবে, আপনার ডোজ হচ্ছে 500 ml। আমি 500 ml গ্রহণ করলাম না। আমার ডোজ ছিল রাত্রিবেলায় 7 ঘন্টা ঘুমানোর, আমি 7 ঘন্টা ঘুমাইলাম না। তার ডোজ ঠিক মতো পড়ে নাই আমার ভিতরে, এই জন্য আমার ক্লান্তি কি হচ্ছে না? দূর হচ্ছে। আপনারা জানেন, রাত্রিবেলায় আমরা যখন ঘুমাইতে যাই, সন্ধ্যার পর থেকে যখন যত বেশি অন্ধকারটা আস্তে আস্তে বাড়তে থাকে, আমাদের দেহের ভিতরে কুদরতিভাবে, প্রাকৃতিকভাবে একটা হরমোন তৈরি হয়, এটাকে সম্ভবত বলে মেলাটোনিন। এই হরমোনটার কাজ হচ্ছে আমাকে ঘুম পাড়ায় রাখা। মেলাটোনিন হরমোনের কাজ হলো কি? এই সাইদুল ভাই, আপনি দেখছেন যে বেশি দলের ভর্তা বা তেঁতুল জাতীয় জিনিস দেখে মুখে একটা কি তৈরি হয়? শীতলের ভর্তার কথা শুনলে কি তৈরি হবে? একটা লালার মতো তৈরি হয় না মুখের ভিতরে? এই লালাটা তৈরি হয়েছে তো শীতলের ভর্তাটা শোনার পরে, তাই না? মেয়েদের বেলায় অনেক সময় টকের কথা শুনলে তাদের মুখে কি আসে? এমনিতে ছিল না, কিন্তু যখন এই শীতল ভর্তার কথা বলা হয়েছে, শুটকির কথা বলা হয়েছে, তেঁতুলের কথা বলা হয়েছে, তখন আমাদের মুখে এক প্রকারের লালা তৈরি হয়েছে না লালাটা? ঠিক অনুরূপভাবে সূর্যাস্তের পরে আমাদের দেহে এই মেলাটোনিন নামের হরমোনটা তৈরি হয়। এই হরমোনের কাজ হচ্ছে আমাকে আরামে ঘুম পাড়ায় দেওয়া। এখন জিনিসটা আমার দেহ থেকে বের হবে, প্রাকৃতিকভাবে এটা কী হবে? বের হবে। এখন যারা বলছেন এই জিনিসটা বের হয়, যারা বলছেন যারা এটার দ্বারা আমাদের ঘুম পাড়ায়, তারাই আবার বলছেন যদি মোবাইলের যে আলোটা, মোবাইলের স্ক্রিন থেকে আমি যে এটাকে কি বলে, মানে চোখের মাধ্যমে যে আলোটা আমার ভিতরে ঢুকতেছে, এটাকে কি বলা হয় যেন আলোটারে, এই আলোটা যখন আমার চোখ দিয়ে আমার ভিতরে যায়, তখন ওই হরমোনটা বের হইতে পারে, ওটাকে আটকায় রাখে হচ্ছে মোবাইলের এই আলোটা। এই জন্য দেখবেন, হ্যাঁ,
হ্যাঁ, এটারে কি বলে জিনিসটা কি, মোবাইলের যে ইয়াটা আর কি তাকায় আছে যে মোবাইলটার দিকে তেজস্ক্রিয়তা বা এই জাতীয় কিছু একটা, এইটার কারণে ভিতর থেকে আমার মেলাটোনিনটা বের হচ্ছে না। যখন বের হইতে পারতেছে না, আমার তো কি পেতেছে না, ঘুমা ধরতেছে না। আমাকে ঘুম পাড়াবে তো ওই জিনিস, আসমান থেকে যে জিনিসটা আমাকে দেওয়া হয়েছে ওই জিনিস আমাকে ঘুম পাড়াবে। এখন মোবাইলের স্ক্রিনের আলোর কারণে ওই জিনিস দেহে তৈরি হচ্ছে না, আমিও কি করতে পারতেছি না। এই জন্য দেখবেন অনেক সময় মোবাইল দেখতে থাকে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বাজে, তার ঘুমে ধরে না। ঘুমে ধরবে কেমনি? তাকে ঘুম পাড়াইবার মেডিসিন তো ভিতরে কি হচ্ছে না, তৈরি হচ্ছে না। আবার মোবাইলটা তৈরি দেওয়ার কিছুক্ষণের ভিতরে সে ঘুমায় পড়ে, আর মোবাইল বন্ধ মানে হচ্ছে তার ভিতরে মেলাটোনিন তৈরি হইতে শুরু হচ্ছে। এই জন্য অনেক সময় আসে যে হুজুর একটু দোয়া করবেন, মাথা ঘোরানি, এত ডাক্তার দেখায় মাথা ঘোরানি কমে না, মাথা ব্যথা কবে থেকে কি হয় না, কমে না, এত ডাক্তার দেখায় মাথা ব্যথা কি হয় না, কমে না। আজকেও একজনের দোয়া চাইছে মাথা ঘোরানি। এই সাদমান বুঝতেছে ব্যাপারটা, মাথা তো ঘুরবেই, কেন ঘুরবে না? আমার মাথা যেন না ঘুরে, মাথা যেন ঠিকঠাক থাকে, সেটার জন্য আমাকে বলা হয়েছিল এশার পরে দ্রুত ঘুমিয়ে পড়বার জন্য। সন্ধ্যার পরে খানাপিনা করা হবে, মাগরিবের পরে, এরপরে এশার নামাজের আসতে গিয়ে একটু হাঁটাচলা হবে, খাবার তার জায়গা মতো জায়গা নিয়ে নিবে। একটু হাঁটাচলা হইলে খাবারটা তার জায়গা কি হয়ে যায়, ঠিকঠাক মতো পৌঁছে স্টেশনে পৌঁছে গেলো, কুশে চলে গেল। এরপরে আসার পরে ঘুমায় যাওয়া হবে, ফজরের আগে উঠবে একবারে তাজা দম হয়া। এখন আমি না ঘুমাচ্ছি, না আমি বিশ্রামটা নিচ্ছি, না আমার ক্লান্তি দূর হচ্ছে, বরং দিন এখন দিনে রাতে 24 ঘন্টা করে নিজেরা ক্লান্ত মনে হয় যে এই অসুখ ওই অসুখ, এই সমস্যা ওই সমস্যা। কারণ হচ্ছে আমাকে যে আসমানি ঔষধটা দেওয়া হয়েছিল সেই ওষুধটা আমি কী করে নেই গ্রহণ। আল্লাহ বলছেন যে আল্লাহ নাউমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য রাতের ঘুমটাকে ক্লান্তি দূরকারী হিসেবে বানিয়ে দিছি, এবং এই ঘুমটা যেন তোমার ভালো করে হয় এই জন্য ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, রাত্রিটাকে বানায় দিছি তোমাদের জন্য আবরণ স্বরূপ। একটু ঘুমার পরিবেশ লাগবে না? অনেকে আছে না লাইট জ্বালায় রাখলে ঘুমাইতে পারে না, যেমন লাইটটা বন্ধ করো, লাইট বন্ধ করতে হয়, লাইট থাকলে ঘুমাইতে পারে না। আল্লাহ কুদরতিভাবে সারা পৃথিবীটার উপরে একটা লাইট বন্ধ করার ব্যবস্থা করে দিয়েছে, রাতের অন্ধকার দেওয়া দিচ্ছেন আমাদের জন্য ঘুমের পরিবেশ তৈরি হয়। এখন আমরা ঘুমের পরিবেশ তৈরি না করে এদিকে লাইট ওইদিকে লাইট, এদিকে মোবাইলের আলু, ওইদিকে ওইটার আলু, এটার আলু সেটার আলু দেওয়া ঘুমের পরিবেশ নিজেরাই কী করে ফেলছি, নষ্ট করে ফেলছি। এই জন্য মাঝে মধ্যে পেপারে দেখি স্বাস্থ্য পাতার ভিতরে ডাক্তাররা লেখেন, চিকিৎসা বিজ্ঞানীরা লিখতেছে যে আমাদের ঘুমের জন্যে আগের থেকে একটা ঘুমের পরিবেশ করতে হবে, যেন আমি শোয়ার সঙ্গে সঙ্গে আমার কি হয়, আমার ঘুম হয়। এবং অন্তত ঘুমানোর 2 ঘন্টা আগে মোবাইলটাকে বন্ধ করতে হবে। আমি যখন চিন্তা করি, আমি যদি 10টায় ঘুমানোর চিন্তা করি, নিয়ত করি, তাহলে 8টার পর থেকে আমার আর কি দেখা যাবে না, মোবাইলটা দেখা যাবে না। কারণ মোবাইল দেখতে গেলে ওই হরমোন আমার ভিতরে কি হবে না, তৈরি হবে না, যে হরমোনটা আমাকে ঘুম পাড়ায়। অন্তত 2 ঘন্টা আগে এই মোবাইল বন্ধ করে ফেলতে হবে। আমি যদি 12টায় ঘুমানোর নিয়ত করি, 10টায় বন্ধ করতে হবে। কারণ 12টায় ঘুমাইতে গেলে আপনার কিন্তু ডোজ কম হবে। ক্লান্তি দূরকারী যে ওষুধটা আপনার নেওয়ার কথা 7 ঘন্টা, আপনি 12টায় ঘুমাইলে তো আপনার তো কী হয়ে গেছে, এদিকে সবাই ঘুমাই গেছে, ডোজ কম করতেছে, এতে করে ক্লান্তি পুরাপুরি কী হবে না, দূর। এই যে আল্লাহ পাক দিনের পর রাত এবং রাতের পর আবার দিন কেন আনতেছেন? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দিনের ঝকঝকে আলো দিয়েছি, সকালবেলায় ঝলমলে রোদ দেখবা আকাশে, এই রোদের মধ্যে তোমার কাজ করতে সুবিধা হবে। আপনি কি মনে করেন যদি সূর্য উদিত না হইয়া ওই যে ডুবছিল যারা, এটা যদি ডুবেই থাকে, যেখানে ডুবছে যদি ওখানে গিয়ে আটকা পড়ে, পরের দিন সকালবেলায় যদি সূর্য না উঠে, সকালবেলায় যারা কাজ করে তারা কাজ করতে পারবে? তারা কাজ করতে পারে। রাতের অন্ধকারে কেমনে কাজ করবে? টানা যদি 8 দিন 10 দিন 15 দিন 20 দিন রাত হয়ে যায়, আল্লাহ না করুক, কোনো দেশে নাকি এরকম আছে পৃথিবীর 2-1টা দেশে টানা কয়েক মাস পর্যন্ত দিন, কয়েক মাস পর্যন্ত রাত। এদের সুবিধা অসুবিধাগুলো এদের কাছ থেকে খুঁজ নিয়ে দেখবেন কি ভয়াবহ অবস্থা। এবং তারা কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, হয়তো বা সিস্টেম করে নিছে এটা। কিন্তু আমি আপনি যারা নাকি দিনে রাতে অভ্যস্ত, হঠাৎ করে যদি দিন দিনেই থেকে যায়, রাত না হয়, রাত রাতেই থেকে যায়, আর দিন যদি না হয়, কীরকম অসুবিধা যে হবে। কতক্ষণ বাতি জ্বলবে, কতক্ষণ ফ্যান চলবে। 12 ঘন্টা আল্লাহ পাক কুদরতিভাবে সূর্যের আলো দিয়ে রাখছেন, আর বাকি 12 ঘন্টা আমাদের লাইট ফ্যানের দরকার হয়। এরপরেও তো সরকার দিতে কি খায়, হিমশিম খাইতেছে না। আর যদি টানা যদি আপনাকে 24 ঘন্টা না, 48 ঘন্টা না, 72 ঘন্টা না,
দিতেই যদি হয় অনবরত আপনাকে বিদ্যুৎ দিতে হবে, চলবে? অন্ধকারে পতিত হয়ে আমাদের সব থমকে যাবে। এই জন্য আল্লাহ বলছে এই যে দিন আর রাতের পালাক্রমে আনাগোনা, এটার ভিতরে চিন্তা করে দেখো এই সবগুলোর পিছনে এক মহান সত্তা আছে যিনি এই কাজগুলো করতেছে। এখানে চিন্তা করলে তুমি পাইবা যে ইলাহ কয়জন? একজন আছেন এবং তিনি শুধুমাত্র একজনই, একাধিক সম্ভব না। একাধিক হলে গন্ডগোল লাগবে, একাধিক হলেই গন্ডগোল লাইগা, যুদ্ধ লাইগা। এক আল্লাহ দেখবেন যে টানা রাত দেয়া রাখছে, আর একজনের টানা কি দেয়া রাখবে? দিন দেয়া রাখবে। লাফা সাদাদা পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে গেলে আমাদের জন্য বিশাল কি হবে? সূরাত ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যের কোনো ক্ষমতা নেই চাঁদকে ধরবে। চাঁদ যখন উদিত হওয়া, সূর্যাস্তের পরে চাঁদ উঠবে। এখন সূর্যাস্তের পরেও যদি সূর্য আবার উঠা পড়ে, তাই বুঝেন নাই কথাটা? মাগরিবের পরে তো চাঁদ ওঠার কথা, এখন মাগরিবের পরে যদি আবার সূর্য উঠে পড়ে, চাঁদ দেখা যাবে? চাঁদ দেখা যাবে না। এই জন্য সূর্যের যদিও সে অনেক ক্ষমতাবান, তার এই ক্ষমতা নাই সে আবার চাঁদকে ডিস্টার্ব করবে, এই ক্ষমতা তাকে দেওয়াই হয় না। তাকে সামলাইতেছেন কে? আবার দিনের কোনো ক্ষমতা নাই, রাতের কোনো ক্ষমতা নাই। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সে দিনের আগে আগে চলে যাওয়ার চেষ্টা করবে। দিন শুরু হওয়ার কথা, ভোর শুরু হওয়ার কথা 5:30টায়, রাত এটা বুঝতে পারবে না। আমি 8:30 পর্যন্ত, পরের দিন সকাল 8:30 পর্যন্ত রাতেই থাকবো, দিন হইতে দিব না। এটা পারবে? পারবে। আল্লাহ তাআলা দেখাইছেন তোমরা দিন আর রাতের এই সৃষ্টি, এই পালাক্রমে আনাগোনা, তার যে চলাফেরা, এটার ভিতরে চিন্তা করে দেখো এর পিছনে মহান এক কারিগর কি করতেছেন, কাজ করতেছেন। ওটাই তোমাকে প্রমাণ দিবে যে পৃথিবীর পিছনে একজন আছেন এবং তিনি সেটা একমাত্র একজনই, একাধিক না। দুইটা এরকম আরো বেশ কয়েকটা আল্লাহ বাকি দেখাইছেন, তার কুদরত দেখাইছেন। এগুলোর দ্বারা প্রমাণ হবে যে সবগুলোর পিছনে একজন সত্তা আছেন এবং তিনি মাত্র কয়জন? একজন। সুতরাং যারা বলে কেউ নেই, এগুলো এমনি চলছে প্রাকৃতিকভাবে, তাদের এই বক্তব্য সহি না। আর যারা বলে দেব দেবতা মাহবুদ অনেক বেশি, তাদের বক্তব্য কি না? সহি না। বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী সপ্তাহে করি। এটা যেটা আসছে বাকিটা আজকে শেষ করতে গেলে অনেক লম্বা হয়ে যায়। তা আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, এর ভিতরে 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ আছেন। আল্লাহ আছেন। 2 নম্বর শিক্ষণীয় বিষয় যে তিনি শুধুমাত্র কয়জন? একজন, একক। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, একক। এবং 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এই দুনিয়া এবং পরকালে আমাদের উপরে আল্লাহ তাআলা নির্বিশেষে দয়া করে যাচ্ছে। বিশেষ করে দুনিয়াতে বাস বিচার ছাড়া যারা আল্লাহ পাকের নাফরমান, তাদের উপরও আল্লাহ কি করতেছেন? দয়া করতেছেন। এবং পরকালে আল্লাহ তাআলা অনন্তকালের জন্য জান্নাতীদের উপরে, মুমিনদের উপরে কি করবেন? দয়া। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত আর দিনের পালাক্রমে আনাগোনার ভিতরে আল্লাহকে চেনার, আল্লাহকে জানার, আল্লাহ পাকের ক্ষমতা, এটাকে বুঝবার মতো যথেষ্ট পরিমাণে নিদর্শন আছে। আমাদের চিন্তা করে সেটাকে করতে হবে, বুঝে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।